গুড মর্নিং সকলকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকল বড়দেরকে জানাই প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো এই তোমরা দেখছো রিতেশ ইজ রেডি অফিসের জন্য, আর আজকে আমরা পটারেই আছি। তো ও এখান থেকেই অফিস যাবে, আর আমি আজকে থাকবো হচ্ছে মাম্মির সাথে। দুপুরবেলাটা এখানে থেকে বিকেলবেলা ও যখন অফিস থেকে ফিরবে তারপরে আমি যাব হচ্ছে বাড়িতে। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। জাস্ট রেডি হয়ে গেছি, একটু লেট হয়ে গেছে, বেরিয়ে পড়বো 12টার মধ্যে ঢুকতে হবে অফিস। লেট হয়েছে কারণ ঘুম থেকে ওঠার পর থেকে শুধু গল্পই চলে যাচ্ছে, ও ভুলেই গেছে যে ওকে অফিস যেতে হবে। হ্যাঁ, এন্ড অফ দ্য উইক, থার্সডে, আজকে থার্সডে ফ্রাইডে একটু লেথার্জি হয়ে যায়, বাট ট্রাই টু কিপ আপ উইথ দ্য টাইম। তো 11:30 বেরিয়ে পড়বো, বাইক স্টার্ট করবো, একদম ডাইরেক্ট অফিস। তো এই এখন রিতেশ রওনা দিচ্ছে, টাটা। রিতেশ এই যে রওনা দিল, আর আমি একটু যাচ্ছি হচ্ছে কিছু বাজার করতে, বাড়ির জন্য একদম বাজার নেই, আর মামিরও যদি কিছু লাগে তো সেগুলো একেবারে নিয়ে আসবো। তো নিয়ে এসে তারপরে স্নানে যাবো। পটল 60, ভেন্ডি 60, 60 ঝিঙে 60, না 40 করে যাবে। 40 করে এখনো নাই। স্নান করে এই জাস্ট বেরিয়েছি, আর বাইরে এসে দেখছি ওয়েদারটা পুরো একদম হঠাৎ করে পুরো আকাশ কালো হয়ে গেছে। আর তোমাদের দেখাই, এই দেখো প্রচণ্ড কালো হয়ে গেছে। আর এই ফাইনালি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আর খুবই জোরে হচ্ছে, খুবই ভালো লাগছে। তোমরা বুঝতে পারছো কি না? রিতেশ বাড়ি এই জাস্ট কিছুক্ষণ আগেই ফিরলো, পুরো ভিজে একেবারে ফিরেছে। মামি বললো যে আজকে তোরা যাস না, এত বৃষ্টি পড়ছে, তো অবভিয়াসলি আর কিছু করার নেই এখন, তাই আজকে আমরা এখানেই থাকবো। আর এখনও মিটিংয়ে বসেছে, এসেই সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে মিটিংয়ে বসে গেছে, আর মামি এখন এখানে পড়াচ্ছে। স্টুডেন্ট এসছে, আরেকটা বাঁদর আছে আমাদের হনুমান, ওইটা একটু পরেই আসবে, আর তোমাদেরকে দেখাবো কি দুষ্টু কি দুষ্টু। এ অবশ্য খুব মানে শান্ত। তো এই হচ্ছে চন্দ্রিমা, আমাদের পুচকি একটা মামি স্টুডেন্ট, খুব মিষ্টি আর খুব ছোট। আর এই মামি এখন পড়াচ্ছে, আর একটা আসবে, যে আসলে পুরো মানে রীতিমতো পটারটা পুরো কেঁপে যায়, ও আসলে তোমাদেরকে দেখাবো। তো চন্দ্রিমা একটু আগেই বেরিয়ে গেছে, অ্যান্ড আমাদের বাঁদরটা এখন এসে হাজির হয়ে গেছে। তোমাদেরকে একবার দেখাই যে ও কত মানে কি লেভেলের ওর হনুমান একেবারে। যে এটা হচ্ছে আমাদের মাংকি। হ্যাঁ, যেই দেখেছে আমি ভিডিও করছি অমনি এখন চুপচাপ হয়ে গেছে। একটু আগেই কিছুক্ষণ মানে যা করছিল বাড়িতে দাপা দাপি। কিরে তুই হঠাৎ চুপচাপ হয়ে গেলি কি করে, এত শান্ত? লোককে একটু দেখা। ধরে তো তোকে আমি নেবই, তুই দাঁড়া যাই। এখানে লেখো, কবিতাটিতে কোন দুটি পাখির কথা বলা আছে? বাবুই পাখি আর চাঁদের পাখি। যতক্ষণ তুই পড়বি ততক্ষণ তোর ভিডিও চলবে রে। বাবুই পাখিটাকে লিখবে। বাবুই পাখি আর চড়াই। ইন দ্য মিন টাইম আমি একটু গেছিলাম নিচে দোকানে, বিকজ রিতেশ এক তো পুরো ভিজে এসেছিলো, আর আজকে দুপুরবেলাই ওর হাফ প্যান্ট ওগুলো সব কেচে মেলে দিয়েছিলাম, তাই নতুন করে আবার ওর জন্য হাফ প্যান্ট কিনতে গেলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে জাস্ট এই মাত্র অফিসের কাজ, কলটা শেষ হলো। অফিসের একটা কলে বসেছিলাম। আজকে এত বৃষ্টি হচ্ছে, অ্যাপারেন্টলি রেনকোট ক্যারি করছিলাম না, তো পুরো রাস্তাটায় ভিজে ভিজে ফিরলাম। ফিরে এসে 6:45 নাগাদ ঢুকলাম, 6টার সময় কলটা ছিল। এসে কলে চেঞ্জ করে কলে বসে পড়লাম। বসতে না বসতে তারপর কিছুক্ষণ কলটা চললো, আধা ঘন্টা 35 মিনিট কলটা চললো। তারপরে এই কিছুক্ষণ আগে একটু ফ্রি হয়েছি, এই চাটা খেলাম। আমি, মা, সায়ন্তী আর মায়ের স্টুডেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। এরা বড় হনুমান, ও সন্ধ্যাবেলা পড়তে আসে, ওর হাসি দেখে তোমরা বুঝতে পারছো।
তো আমরা এখন বসে একটু আমি সায়ন্তী একটু বসে গল্প করছিলাম। সায়ন্তীরও শিফট শেষ হয়নি, 11টার সময় শেষ হবে। একটু এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদারে একটু গরম গরম চা খেলাম, একটু চিপস খাচ্ছিলাম। আর আপাতত কল আর নেই, বাট একটু কাজ বাকি আছে। কাজটা শেষ করে তারপর আজকে আর বেরোবো না, বেরোনোর প্ল্যান নেই, কারণ কি বৃষ্টি পড়ছে বাইরে, তো বাড়িতেই থাকবো। আর দেখি শান্তি যদি স্পেশাল কিছু রাতে রান্না করে, আজকে এরকম ওয়েদারে। রাতে রান্না হয়ে গেছে? আচ্ছা, পেঁপে আলুর তরকারি, ওকে। যাই হোক, সেটাও নাকি কোনো একটা স্পেশাল করেছে কিছু, যাই হোক, হোয়াট এভার। তো আপাতত বাড়িতেই আছি, বাড়িতেই থাকবো, বাড়িতে বসে টিভি দেখবো, আমি শান্তি, মা আছে। আর কালকে আবার এখান থেকে সকালে অফিস চলে যাবো। তো তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে আমি ফ্ল্যাটে কী করে চলে এলাম কোয়ার্টার থেকে। এটা ঠিক যে হঠাৎ করেই মানে আমি চলে আসতে হলো, বিকজ ব্যাপারটা হলো 2 দিন আগে আমরা একজন মাসিকে রেখেছিলাম, যিনি এসে একটু ঘর পরিষ্কার করে দিয়ে যাবেন রেগুলারলি সকালবেলায়। তো সেই জন্য এবার গতকাল তো ফার্স্ট দিন ছিল, তো এসে করে দিয়ে গেছিলো। এবার আজকে আমরা যেহেতু ছিলাম না, তো উনি এসে বেচারা ফেরত চলে গেছেন। এবার আরও সমস্যা হচ্ছে যে ওনার কাছে ফোন নেই, তাই ওনাকে যে আগে থেকে ইনফর্ম করব যে আমরা হয়তো শুক্রবার সকালেও থাকবো না, তো তুমি মানে একটা টাইমে ওই সকালে না এসে একটু দেরি করে আসো, এইটা বলার মতনও সিচুয়েশন আমার নেই। তাই জন্য আমি ভাবলাম যে ইট ইজ বেটার কি আমি রাতেই চলে আসি এখানে। আর এসেও এমনি কাল সকালবেলা উঠে আমাকে গোছগাছ করতেই হতো, আর কালকে যেহেতু ফ্রাইডে, তো আমাকে অফিসেও যেতে হবে, তো আমাকে এনি উইচ ওয়েজ আসতেই হতো। তো সেই জন্য রিতেশ পটেরেই রয়ে গেছে, আর আমি চলে এসেছি। এবার কালকে এখান থেকেই অফিস যাব, আর মাসিও সকালবেলা 8:30টার দিকে আসবে। তো বেকার উনি এসে আবার চলে যাবেন, জিনিসটা দেখতেও ভালো লাগে না। তো সেই জন্যই এত হঠাৎ করেই রাত্রিবেলা চলে এলাম। ডিনার হয়ে গেছে, এবার শুতে যাব। আর অলরেডি এখন 10:30 পৌনে 11টা বাজে। আশা করছি তোমাদের আমাদের ভিডিও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর বেশি টানবো না, ব্লগটা এখানেই শেষ করব। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।